আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা জায়গা। বলেন তো কোথায় হতে পারে? কারণ এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমরা একটা বিয়েতে গেছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই তো আমি দিয়া হাসান চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। বলেন তো কোথায় গেছি? যাই হোক, বেশি রং ঢং করে লাভ নাই। আমরা গেছি হচ্ছে আমার নানা শ্বশুর বাসায়, মানে আমার শাশুড়ির বাবার বাসায়। আর এই যে দেখেন, আমি বাসার ভিতরে যাওয়ার পরই আমার মানে গাছ দেখা তো মাথা খারাপ, আর আমার ছেলের কথা তো বাদই দিলাম। তো যাই হোক, আমি কোনটা রেখে কোনটা ভিডিও করব বুঝতে পারতেছিলাম না। এই যে পাম ট্রিগুলো দেখেন, আলহামদুলিল্লাহ এই গাছগুলো আমি যখন ফার্স্ট নানু বাসায় যাই তখন ছোট্ট ছোট্ট ছিল, আমার বিয়ের মতো, মানে আমার বিয়ের তখন প্রথম। তো আমার বিয়ের বয়সের সাথে সাথে এই পাম ট্রিগুলোও বড় হয়ে গেছে, তারাও বাচ্চা কাচ্চা দিয়ে ফেলছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এদিকে ইয়ামিম আর হামিম দুজনে নিচে ঘুরতেছে, বাগান দেখতেছে, আর এদিক থেকে দুই বাচ্চা ভাইয়া ভাইয়া বলে সুর দিয়ে ডাকতেছে। আর এই হচ্ছে আমার ছোট্ট দেবর সাদাফু, আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছে। সেও গাছপ্রেমী, পশু পাখি প্রেমী আমার হামিমের মতো। আলহামদুলিল্লাহ আমরা যখন গেছি, মানে এই জিনিসগুলা দেখার পরে মনে হয়েছে আমি কি দেখলাম। মানে সবসময় আমি ফোনে দেখি, কিন্তু কাঁঠাল গাছের গোড়াতে যে এত বড় কাঁঠাল হয় এটা আমার ফার্স্ট টাইম দেখা। আমি এর আগে দেখছি কিন্তু আমার মনে আসতেছে না। কিন্তু যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সবসময় মোবাইলে দেখছি, কিন্তু বাস্তবে এরকম মাটির মধ্যে ঘুমায় আছে এরকম কাঁঠাল আমি দেখি নাই ভাই। তো আপনারাও দেখে নেন, আপনাদের সাথে খুবই সুন্দর একটা জিনিস আমি শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ। তো এই তো এই কাঁঠালগুলো মাত্র ছোট ছোট, এগুলো অনেক বড় হবে। তারপর হচ্ছে এই হচ্ছে সাদাফের বিড়াল, সে নাকি এই বিড়ালটাকে কেমনে পাইছে, কোত্থেকে পাইছে, ডিটেলস আমাকে বলতেছিল, ঘুরায় দেখাইতেছিল, বলতেছিল ভাবি চলো তোমাকে আমি দেখাই। সে আমাকে এদিক সেদিক মানে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখাইতেছিল। বাচ্চাটা মাশাআল্লাহ, সবাই একটু দোয়া করবেন বাচ্চাটার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মামির এই যে জবা ফুল গাছ, মানে জবা ফুল গাছ দেখছি, এটা একটু কেমন জানি আমি বুঝলাম না, মানে মোরচাবাতির মতো পুরা গাছ ভরে আছে। তো এদিক দিয়ে হচ্ছে এই যে জবা ফুল গাছ, তারপর হচ্ছে কামিনী ফুল, আমি শিওর বলছি তো। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর এখানে ধইরা মানে মাটির উপর থেকেই ধরলে আম পাড়া যাইতেছে এরকম একটা অবস্থা। আর এটা হচ্ছে গিয়া এই যে বললাম সাদাফের বিড়াল, ওর পছন্দের বিড়াল, ধরলে মানে কাছে আসে। এদিকে আমি মামাকে দেখাইতেছে, বড় আম্মু দেখো এই যে পাখির বাসা। মানে ওরা, আমি ভিডিও করতেছি দেখে ওরা আমাকে সব ভিডিও করাবে। তো এই তো বাসার ভিতরে ভিডিও করার পর মানে আমি যখন পুকুর ঘাটে আসছি, দেখেন কি দেখলাম। মানে এটা দেখার পর আমি তো বয়স শেষ, মানে ছোটোবেলা আমি যে ভয়টা পাইতাম, সেম আমি এই পুকুর আসার পর যখন আমি মানে আশেপাশে একটু ভিডিও করতেছি, এই সাপ দেখার পর আমার সেম সেই ভয়টাই লাগতেছিল। মানে সাপ দেখলে যে একটা আতঙ্কে পড়ে যায় না মানুষ, এই যে দুই দিক থেকে দুইটা সাপ দেখতে পারছেন। তো যাই হোক, এই যে আমার নানার প্রথম পুকুর হচ্ছে এটা, মানে নানার দুইটা পুকুর, একটা হচ্ছে সামনে, একটা হচ্ছে বাড়ির পিছনে। তো যাই হোক, আমি তো পিছনে যাইতেই পারি নাই, ভিডিও করতেই পারি নাই, কী আর বলবো। তারপর হচ্ছে এই তো সামনে হাঁটাহাঁটি করতেছিলাম। অনেক দিন পর নানা বাসায় গেছি, বাসায় কেউ নাই, মানে বাচ্চা কাচ্চা যারা ছিল, মানে আমাদের সাথে যারা ছিল সবারই বিয়ে টিয়ে হয়ে গেছে, এখানে সেখানে চলে গেছে। তো এই তো আমরা একা একা, তারপরেও অনেক মজা হয়েছে, অনেক মজা লাগছে, যেহেতু বেড়াইতে গেছি, ঘুরতে গেছি, আর মামিরা জোর করে আমাদের রাইখা দিছে। মানে ভাবছিলাম যে গিয়া মামিকে দেখে চলে আসবো, মামি একটু সিক ছিল, কিন্তু আমরা থেকেও গেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। নতুন ভিডিও পেতে চাইলে পেজটা ফলো দিবেন। আমার আজকের ভিডিও পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।